এমনকি 17 বছরের মেয়েটা কান্না করতে লেগে যায় বিষের চোটে, কি এতটা তাকে যন্ত্রণা হচ্ছিল, তবুও সেই মহিলাগুলো কোনো রেসপন্স দিচ্ছে না। নমস্কার, আমি সৌরভ। আমি মালদা জেলার রতুয়া মহানন্দটোলা মুলিরামটোলা একটা ছোট্ট গ্রামে বাস করি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেয়ের ব্যাপারে কথা বলতে চাইছি, যেটা মেয়েটাকে কোনো সম্মান, রেসপেক্ট কোনো কিছু দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের গ্রামে গঞ্জেও এটা ঘটনা হয় কি মেয়েদেরকে কোনো রেসপেক্ট দেওয়া হয় না। তো আজকে আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাইছি। গত 10 তারিখের অক্টোবর মাসে শনিবারের দিন আমাদের জিত্তুটোলায় প্রচুর পরিমাণে গঙ্গা ভাঙন হয়। গঙ্গা ভাঙনে 2-3টা বাড়িও পড়ে যায় এবং একটা স্কুলও পড়ে যায়। এর ফলে আমাদের বন্ধুর বাড়ি আছে ওখানে, জিতের বাড়ি, সেই জিতের বাড়িটা আমরা ভাঙতে খালি করতে যাই এবং খালি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এবং সন্ধ্যার সময় বাড়ি ভাঙার জন্য আমাদের যেটা টিন হয়, সেই টিনের ওপরে ত্রিপাল দেওয়া আছে, সেই ত্রিপালটাকে আমাদের নামাতে হবে। তো আমাদের দুই বন্ধু, একটা হচ্ছে সকলদেব আর একটা হচ্ছে অভিজিৎ, এই দুই বন্ধু এখন যায় ওই ত্রিপালটাকে নামাতে। কিন্তু ত্রিপালটাকে নামানোর সময় অভিজিৎকে সাপে কেটে নেয়। সেই সাপটা এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অন্ধকারে ভালো করে দেখা মিলছে না, এই সাপে কেটে নেয়। এবং এই সাপে কাটার ফলে আমাদেরকে পুরো রাত জেগে থাকতে হয় অভিজিৎকে নিয়ে। আমি, অভিজিৎ, দিলীপ, এই 3জন হসপিটালে জেগে থাকি, যেটা কি নাকাটির হসপিটালে। কিছু হয় না, মানে অভিজিতের কিছু হয় না, অভিজিৎ সুস্থ সব ঠিকঠাক থাকে। তারপর দিন সকালবেলা ডাক্তার কিংবা নার্সের কাছে গিয়ে আমরা বলি কি আমাদেরকে ছুটি দিয়ে দাও আমাদের, কারণ কি আমাদের বন্ধু সব কিছু ঠিক আছে এবং আপনারা অনেক চিকিৎসা করে দেখলেন কিছু হয়নি। তো ছুটি নেওয়ার ওই সময় একটা 17 বছরের একটা মেয়েকে সাপে কাটে এবং সেই মেয়েটা সঙ্গে আসে ডাক্তারের হসপিটালে, যেটা কি নাকাটি হসপিটাল। ডাক্তার তাকে দেখে বলে, দেখো পেশেন্ট যদি সিরিয়াস হয়ে থাকে তাহলে সঙ্গে কিন্তু মালদা যেতে হবে, এর জন্য আপনারা রেডি থাকবেন। কিন্তু সেখানে ঘটনা হচ্ছে কি, যে মেয়েটাকে সাপে কেটেছিল তার সাথে যেসব মানুষ এসেছিলো সেই সব একবারে রাজি হচ্ছে না। মানে মেয়েটাকে কোনো রেসপন্স দেওয়া হচ্ছে না। মেয়েটা 17 বছরের মেয়ে, মানে এত বড় মেয়ে কান্না করতে লেগে যায়, এত বিষ ধরেছে তাকে, পা ফুলে গিয়ে কালো হয়ে গেছিলো বিষের জন্য, এতটাই বিষ ছিল। এবং তার সাথে যেসব মহিলা এসেছিলো সেই মহিলা কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো রেসপন্স দিচ্ছে না সেই মেয়েটাকে। আর আমরা ওখানে বসে সব কিছু দেখছি। এমনকি 17 বছরের মেয়েটা কান্না করতে লেগে যায় বিষের চোটে, কি এতটা তাকে যন্ত্রণা হচ্ছিল, তবুও সেই মহিলাগুলো কোনো রেসপন্স দিচ্ছে না। এবং সেই সময়ই একটা মহিলা আসে তার বাচ্চাকে নিয়ে, যার কি বাচ্চাটার বয়স হবে এরকমই 9 থেকে 10 বছরের বাচ্চাকে নিয়ে আসে। তার বাচ্চাটার শরীর খারাপ আছে, কি বমি হচ্ছে বারবার। মেয়েটার সাথে যে মহিলাটা এসেছিল সেই মহিলাটাকে বললো কি তুমি একটু দেখবেন বাচ্চাটাকে, কি আমি একটু বাড়ি থেকে তার আরও কয়েকটা মানুষকে ডেকে আনছি। এবং তা বলে মহিলাটা দৌড়ে চলে গেল তার বাড়ির আশেপাশের মানুষগুলোকে ডাকতে। কিন্তু যেই মহিলাটাকে বলে গেছিলো সেই মহিলাটা তার দিকে একবার তাকিয়েও দেখলো না। তাকে বলে গেল, একটা দায়িত্ব দিয়ে গেল কি একটু মেয়েটাকে দেখবেন কি হচ্ছে না হচ্ছে, কিছু রেসপন্স দিল না সেই মহিলাটা। তার বাচ্চাটাকে নিয়ে আগে যাচ্ছে ওষুধ করতে, কিন্তু সেই মেয়েটাকে যেটা সাপ কেটেছে, সেই মেয়েটা যন্ত্রণাতে কাঁদছে, সেই মেয়েটাকে কেউ দেখছে না। এমনকি মেয়েটাকে এতটাই বিষে আক্রান্ত হয়ে গেছে যে তার পেটে ব্যথা করতে লেগেছে, মাথা ঘুরতে লেগেছে, এমনকি আবঝা দেখতে মিলছে। এটাই হচ্ছে সাপের বিষের কাজ, কি আবঝা দেখতে মিলবে, পেটে ব্যথা করবে এবং উল্টি ভাব আসবে। এমনকি সেই সময় মেয়েটা হাসপাতালের সামনে গিয়ে বমি করে ফেললো। তা দেখে নার্স তাড়াতাড়ি কিছু না ভেবে ডাক্তারকে ফোন করলো এবং ডাক্তার আসলো। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে জল চাপাতে শুরু করলো। সেই মহিলাটি দৌড়ে তার কয়েকজন মানুষকে নিয়ে আসলো সেই মেয়েটার কাছে। কিন্তু মেয়েটার যখন নানি যাকে দিদা বলে, সেই নানিরা যখন আসলো তখন মেয়েটা আরও ফুটফুট করে কাঁদতে লাগলো, সেই লেভেলের কান্না করতে লাগলো। এ থেকে বুঝতে পারলাম কি মেয়েটার কেউ না। তারপরে ডাক্তার বলে উঠলো, আমি আপনাকে আগেই বলেছি যদি কিছু হয় তাহলে তাড়াতাড়ি করে মালদা যেতে হবে। এমনকি সঙ্গে মেয়েটাকে মালদা পাঠিয়ে দিল। মালদা যাওয়ার পথেও কেউ রাজি হচ্ছে না মেয়েটার সাথে যাওয়ার জন্য, এমনকি তার দিদাও না। সেটা দেখে আমি একবারে অবাক হয়ে গেলাম। তার দিদা এদিক ওদিক মানুষগুলোকে ডাকছে, বলছে কি চলো আমার সাথে কেউ মালদা চলো, কিন্তু ততক্ষণে মেয়েটা অনেক কান্না করতে লেগে যায়। তখন আমরা বুঝতে পারলাম কি মেয়েটার কেউ নাই। এমনকি তার সাথে হয়তো খরচ হবে, কি তাকে গিয়ে মালদাতে কী খরচ হবে তা ভেবে হয়তো অনেক মানুষ যাচ্ছে না। তারপরে সেই মেয়ের নানি যাকে বলে দিদা দৌড়ে গেল তার বাড়ির দিকে। তার বাড়ি ছিল নাকাট্টি। তারপরে কয়েকটা মানুষকে ডেকে নিয়ে এনে তারপর গেল তারা মালদা যেতেও 30 মিনিট লাগবে, কারণ কি সেটা অ্যাম্বুলেন্স ছিল। 30 মিনিটের মধ্যে কী হয়েছে মেয়েটার সাথে আমরা কিছু জানি না এখন পর্যন্ত। আমি যেটুকু দেখলাম, যেটুকু বললাম সবটি সত্যিই হচ্ছে। এ থেকে বুঝতে পারছি কি যে মেয়ের চেহারা একটু খারাপ থাকে সে মেয়েকে রেসপন্স কিংবা ভালোবাসা দেওয়া হয় না। এমনকি সে মেয়েটা একটু দেখতে কালো ছিল, তার জন্য হয়তো সেই মেয়েটাকে কেউ রেসপন্স দিচ্ছিল না। আর আমাকে তো বেশিরভাগ এটা নিয়ে বেশি ডাউট লাগে কি মেয়েদেরকে রেসপন্স দেয় না, এমনকি বাবা মাও বাড়িতে অনেক বাজে করে মেয়েদেরকে গাল দেয়। এই গালটাই সহ্য না করে হয়তো মেয়েগালা পালিয়ে যায়।
কারণ কি এমন অনেক অনেক গ্রামের মা বাবা আছে যারা কি মেয়েদেরকে অনেক প্রচুর বাজে বাজে করে গাল দেয়, যেগুলোকে শোনা যায় না, বাট মেয়েগুলোকে শুনতে হয়। আছে এমন অনেকই বাবা মা আছে যার কি মেয়েদেরকে এইভাবে গালাগালি দেয় এবং মেয়েরা সহ্য না করে পালিয়ে যায়, সেটা আলাদা মানুষের সাথেই না হোক না কেন। তারপরে বাবা মা বলে কি আমাদেরকে মুখ রাখলো না, মুখ নিচে নামিয়ে দিল, কালি লাগিয়ে দিল, মেয়েদেরকে ঘৃণা ঘৃণা করে বাজে বাজে করে গাল দিবেন, তো মেয়েরা এমনি পালাবে। ওকে, এই ভিডিওটা ছিল এত দূর পর্যন্ত, এবং আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়েরা এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যত পারবেন শেয়ার করে দেবেন। ওকে, দেখা হবে আলাদা কোনো নেক্সট ভিডিওতে, তত জন্য বাই বাই। এবং মেয়েটার সাথে কী হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না এখন, আমি যতদূর পর্যন্ত দেখেছি ততদূর পর্যন্ত আপনাদের বললাম, এবং দেখা হবে আলাদা কোনো নেক্সট ভিডিওতে, তত জন্য বাই বাই। ওকে, বাই।